এভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের একাধিক স্থানে মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। মহাসড়কের কোথাও গাছ ফেলে আবার কোথাও মিছিল করে মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এরপর তার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে একই আসনের জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করে ৩০ জন রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ে আসলাম চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না খবরটি এলাকায় পৌঁছানোর পর বেলা ১২টা থেকে ৩টার মধ্যে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আসলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দুর্দিনের আসলাম ভাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। ৩০ জন বেলা ১২টার দিকে কুমিরা ইউনিয়নের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রয়্যাল সিমেন্ট গেট এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে মিছিল করতে থাকে। পরে ১২ আউলিয়া হাইওয়ে থানা ও সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ১২কুণ্ড এলাকায় একইভাবে মিছিল করে মহাসড়ক অবরোধ করে। দুপুর ২টার দিকে উপজেলার বারোয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট এলাকায় মহাসড়কের উপর একটি গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে তারা সরে যায়। আপনারা রোড ব্যারিকেড করবেন না, জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ করবেন না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায়, আপনারা রোড ব্যারিকেড করলে দলেরই বদনামে হবে। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা আবার এগিয়ে যাব এবং সবকিছু মিলে আমিও বাই রোডে আসতেছি, আমার জন্য আপনারা রাস্তা খোলা রাখেন। বারোয়াউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ প্রথম আলোকে বলেন, রয়্যাল সিমেন্ট এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। মিছিলের কারণে অন্তত ১০ থেকে ১৫ মিনিট মহাসড়ক বন্ধ ছিল বলে জানান তিনি।